আগরতলা কামান চৌমুহনী বিএসএনএল অফিসে পুনরায় সাংবাদিকদের জন্য মিডিয়া সেল অফিসের পথ চলা শুরু হলো। এই মিডিয়া সেন্টারটি আগেও ছিল, মাঝখানে কিছুদিন বন্ধ এই সেন্টারটি। মিডিয়া সেন্টার থাকলে একটা সুবিধা হলো বাহিরের এবং স্থানীয় সাংবাদিকরা বসে কাজ করতে পারে। বিএসএনএল এর ডিজিএম দায়িত্ব নিয়ে পুনরায় এই মিডিয়া সেন্টারটি চালু করেছেন। শুক্রবার মিডিয়া সেন্টারটি পরিদর্শন করে বিএসএনএল এর অ্যাডভাইজারি কমিটির সদস্য তথা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এই বিষয়ে জানান। দীর্ঘদিন ধরে আমাদের এখানে মিডিয়া সেন্টার এটা ছিল, আগেও ছিল, এখনও আছে, কিন্তু মাঝখানে এটার একটা ডিসকন্টিনিউশন ছিল। এই কারণে আমরা গত যে টেলিফোন অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয়েছে, আমি টেলিফোন অ্যাডভাইজারি কমিটির একজন সদস্য, এটা তখন আমি মিটিংয়ে তুলেছিলাম। মিটিংয়ে তোলার পর ডিজিএম সাহেব বলেছেন সাথে সাথে ওরা করে দেবেন, তো উনি একদম কয়েকদিনের মধ্যেই উনি এটা করে দিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি সাংবাদিকদের জন্য এই কাজটা করে দিয়েছেন, মিডিয়া সেন্টারটা পুনরায় চালু করে দিয়েছেন। আসলে মিডিয়া সেন্টার থাকলে এটা একটা সুবিধা হলো, বাইরে থেকে যারা সাংবাদিকরা আসেন এবং লোকাল যারা সাংবাদিকরা আসেন ওনারা এখানে বসে কাজ করতে পারেন। আমাদের প্রেস ক্লাব তো আছেই, প্রেস ক্লাবের বাইরেও যদি ওনারা মনে করেন সিটিতে কোনো কাজ করবেন, এই সুযোগটা বিএসএনএল ওরা আমাদের প্রোভাইড করেছে, দীর্ঘদিন ধরেই করেছে। মাঝখানে শুধু একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, এটা আবার পুনরায় এটা আবার নতুন করে চালু হয়েছে। রাস্তাটা একটু আছে, রাস্তাটাও ঠিক করে দেবে উনি বলেছেন। তো আমি আবারও ডিজিএম সাহেবকে ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি খুব দ্রুততার সাথে এই ব্যবস্থাটা করেছেন এবং ওনার কাছেও আমরা ত্রিপুরা জার্নালিস্টদের পক্ষ থেকে, আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।